সুন্দর পায়রা বসে আছে, মানুষ খাচ্ছে, মানুষ একটু খাবারও দিচ্ছে। 27 না 37 কত ইকিউআই দেখলাম, ঠিক আছে। শ্বাস নিয়ে যে মজা। জিনিসগুলো দেখো ভাই, ঠিক আছে, সমস্ত পকিমন অল, বেব্লেড, না হেন না তেন, সব কিছু আছে ভাই এটাতে, ঠিক আছে। এই যে আলটিমেটলি ওয়াইফু ফিগারিন্স। এইরকম সন্ধ্যা ঘন মুহূর্ত, হঠাৎ করে পার্কে ঢুকে ডান দিকে তাকাই। সো দিস ইজ সামথিং দ্যাট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড। গুড মর্নিং গাইজ। সো বেসিক্যালি আজকে সকালে ডে 1 ফার্স্ট, ঠিক আছে। সকালে উঠলাম, দেরি হলো উঠতে আজকে, ফ্লাইটে টায়ার্ড ছিলাম। সো উঠলাম, কনভিনিয়েন্স স্টোর থেকে কিছু একটু ছোটোখাটো ব্রেকফাস্ট করলাম, তারপরে মেট্রো ধরে চলে এলাম ফার্স্ট জায়গা, সেন্সুরি টেম্পল আসাকুসা। সো পিছনটাই হচ্ছে আসাকুসার ক্রসিংটা, এটা পেরিয়েই সামনেটায় দেখাচ্ছি। সো দিস ইজ দ্য ওয়ান, দ্য সেন্সুরি টেম্পল আসাকুসা। ভিড় দেখো এখন, ঠিক আছে। এখন বাজছে তোমার কটা, 10টা 10। চলো কুইকলি ওর ভেতরটা গিয়ে একটু দেখে নিই, তারপর অন্য জায়গায়। সো ভাই জাস্ট ওই যে আসাকুসা শ্রাইনের ওই দিকের গেটটা যেখানে আমি লাস্ট এন্ট্রি করলাম, তারপর থেকে ওই মেন গেটটা দিয়ে ভিতরে ঢুকে সোজা যে রাস্তাটা এসে এইটা হচ্ছে মেন সেন্সুরি টেম্পলটা, ঠিক আছে। ভিতরটা প্রচণ্ড ভিড়, তাই ভিতরটাতে করিনি। এই জায়গাটা একটু বেরিয়ে এসে এখানে একটা ছোট্ট গার্ডেন মতো এরিয়া আছে, তো ওখানটাতে কী করছি। কি জায়গা ভাই, ঠিক আছে, ভিতরটা এত সুন্দর, মানে মাস্ট ভিজিট জায়গা আর কি। হোয়াট এ প্লেস, হোয়াট এ প্লেস। এই যে প্রত্যেকটা সেন্স, বাই দ্য ওয়ে সেন্সু জি হচ্ছে, যেখানে জি থাকে সেটা হচ্ছে একটা বুদ্ধিস্ট টেম্পল। সো সেন্সু জি, তারপরে কাঙ্কু জি, কিনকাকু জি, দোজ কাইন্ড অফ থিংস, যেগুলো জিতে শেষ হচ্ছে প্রিফিক্স দিয়ে, তো ওগুলো সব বুদ্ধিস্ট টেম্পল। সো এখানে ভিতরে আর কি এই তোমার বুদ্ধের কোনো আর কি ইয়ের যে যাদের বলে কি যা বলে আর কি, এই যে তাদের আর কি ওখানে পুজো হয়। সো ওখানে ভিতরে কয়েন দিয়ে ওখানে ইয়ে আমাদের প্রণামী দিয়ে ওখানে পুজো করতে হয়। এনিওয়ে, সো বিউটিফুল বিউটিফুল ভাই, মোস্ট ভিজিট জায়গা। তো ভাই এই সেন্সোজিটা পেরিয়েই পিছনটাতে এটা হচ্ছে আসাকুসা শ্রাইন। এটাতে মানে এখানে যতটা ভিড়, এখানে ততটাই ফাঁকা, হার্ডলি মানে 10-12 জন এসে ঢুকছে। কি পিসফুল জায়গা ভাই এটা, ঠিক আছে। দাঁড়াও ঘোরাই। এইরকমভাবে পুরো ল্যান্টার্ন দিয়ে চারদিকটা দিয়ে, আর ভিতরটা ঢুকলে এই শ্রাইনটা অপূর্ব অপূর্ব, পিসফুল, শান্ত, লোকজন কম, দারুণ দারুণ। এটা ছোট্ট পার্ক, এটা সুন্দর পায়রা বসে আছে, মানুষ খাচ্ছে, মানুষ একটু খাবারও দিচ্ছে। 27 না 37 কত ইকিউআই দেখলাম, ঠিক আছে। শ্বাস নিয়ে যে মজা, এরকম শ্বাস নিচ্ছে, এরকমভাবে প্রকৃতির সাথে মিশে আছে, আর তার এরকমভাবে ঐতিহাসিক সৌন্দর্য, আর্কিটেকচার, আর কি চাই, ঠিক আছে। দিস ইজ হোয়াট ইজ ইট অফার্স। এরকম এইদিকে পুরো চারদিক এরকম, ঠিক আছে। মানে টোকিও অ্যাট ইট বেস্ট। চলো
সো ভাই দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড জায়গা চলে এসেছি, বুক অফ। বেসিকলি all the otakus come here. ঠিক আছে, so being one of them, this place had to be on the list. ঠিক আছে, ফিগারিংস গুলো দেখো ভাই, ঠিক আছে, সমস্ত পোকেমন and all, বেব্লেড, না হেন না তেন, সব কিছু আছে ভাই এটাতে। ঠিক আছে, এই যে আলটিমেটলি ওয়াইফু ফিগারিংস, সব কার্ড ফার্ডও আছে। ঠিক আছে, এই যে দিস ওয়ান, এগুলো নেওয়া হয়েছিলাম, বাট এত প্রাইসি। ফ্রিরেনকে দেখলাম আমি কোথাও একটা, ফ্রিরেন কোথায় গেল? তো ফাইনালি বেরিয়ে গেলাম আমাদের বুক অফ থেকে। ফিগারিংসগুলোর প্রচণ্ড দাম, তাই কিনলাম না। তো লাস্ট পর্যন্ত ফাইনালি কিনলাম একটা মাঙ্গা, দাঁড়াও, দোজুনো। ঠিক আছে, রিইনকার্নেটেড অ্যাজ স্লাইম। সো 350 ছিল, এখন সেলে 220 পড়লো। এটা অনেক পুরোনো একটা এপিসোড, যদিও মাঙ্গা অলরেডি বেরিয়ে গেছে, স্টিল একটা স্মৃতি চালানোর জন্য কিনে নেওয়া। আর মেইনলি যেটা আছে সেটা হচ্ছে ওই এখানে ঢুকতেই আর কি ডান দিকে পরে আবার 18+ জায়গা। ঠিক আছে, ঢুকেছি, অ্যান্ড ভাই অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, হেন কিছু নেই যেটা নেই, এভরিথিং ইজ ওপেন, এভরিথিং ইজ অ্যাক্সেসেবল, যা ইচ্ছা করো। সবাই বাচ্চা থেকে পুরো মেয়ে থেকে বুড়ি সব আসছে, যারা যা কিছু না নিচ্ছে, দেখছে, করছে। কিন্তু নাথিং টু বি ক্যারেড হবে। তো এগুলোই আর কি, জাস্ট দেখো, উপভোগ করো এবং এগিয়ে চলো। সব দেখলেই যে করতে হবে তার কোনো মানে নেই, তবে হ্যাঁ, সব কিছু এক্সপিরিয়েন্স করে রাখা ইজ সামথিং লাইক উই শুড অবভিয়াসলি ডু। ওকে, আই থিঙ্ক একবার তো এবার অ্যানিমেল পার্টটা তো মোটামুটি সর্টেড আউট হলো, যা যা দেখা দেখে নিয়েছি। ভয়ঙ্কর সব ফিগারিংস ছিল, ওয়াইফুরাও ছিল অ্যান্ড অল। এবার দেখি অন্য কোথাও যাই, দেখি কি দেখা যায়। মোরালেস এবার একটা ভালো জায়গায় দেখাবো, যদি যাওয়া যেতে পারে, টাইম থাকে। ওখানে গিয়ে বলছি কোথায় যাচ্ছি, চলো। সো ভাই আকিহাবারার পর দিস ইজ দ্য উয়েনো স্টেশন। ওইটা হচ্ছে স্টেশনটা, 3-4টে ফ্লোর আছে। সো ওখান থেকে আমরা জাস্ট বেরোলাম। এটা হচ্ছে উয়েনোর পার্ক অ্যান্ড জু, সামনে এখানে এন্ট্রেন্সটা। তার মাঝখানে এই যে জায়গাটা, উইচ ইজ লাইক বিটুইন দ্য স্টেশন অ্যান্ড দ্য জু। ঠিক আছে, কি বিউটিফুল জায়গা। এখানে ভাই কি লাগছে, মানে মডার্ন আর্কিটেকচার আর তোমার এই প্রকৃতি, দুটোর যে মিক্সচারগুলো বানিয়েছে এইখানে। একটু যদি জুম করতে পারি তো এই যে জায়গাগুলো, এই রড ইয়েগুলো দেখা যাচ্ছে, পিলারগুলো এইখানে। তো ওই ইন্ডিভিজুয়াল পিলারগুলোতে আবার এরকম এই যে এখানেই তো আছে। হ্যাঁ, দেখো শৌখিনতাটা কোন জায়গাতে। পূর্ব সামনে ছোটখাটো ক্যাফেও আছে কয়েকটা, ওখানেও বসে থাকা যাচ্ছে। শ্বাস নিয়ে দেখে যে মজা, সে আর কিভাবে বোঝানো যায়। অপূর্ব। যে একটু এবার পার্ক আর জু থেকে ঘুরে আসি। এখন বাজছে তোমার কটা বাজছে রে, বাজছে হচ্ছে 4:50। 1 ঘন্টার মতো বসবো, তারপর আবার ব্যাক করব। সন্ধ্যাটা পড়ছে আস্তে আস্তে। এরকম সন্ধ্যা ঘন মুহূর্ত, হঠাৎ করে পার্কে ঢুকে ডান দিকে তাকালাম,
ভাই 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 সাকুরা তো ঠিক নয়, তবে সামথিং বিফোর প্রি সাকুরা কাইন্ড অফ স্টাফ। বাট একটু উপভোগ করে তারপর ভিডিওটা খুলবো আবার। So this is the Uno Park. Even though this is not Sakura, but the pre-Sakura flavor that it has right now, it's also as beautiful. Beautiful, beautiful, beautiful. And this is what it has right here. Beautifully crafted. So nature along with the architecture both has the same energy over here. It says do not touch the cherry blossom, right? Now here is a cherry blossom over here. and I'm be like this. So can't seem to fathom how would this particular area of the park would look like within a few days, when there is full cherry blossom happens. So right now there is a bit purplish or light pinkish tone on each of the trees that are there. Can't just imagine how it would look like. Anyway, this pre-sakura vibe also gives a little warmth. I don't know how to explain, but the emotion or the enjoyment of waiting for something which is about to come. So right now this park has that particular vibe, if you know what I mean. So yeah, pretty awesome. Okay, maybe so we are here for 13 more days, not in Tokyo but in Japan. So let's see if we have the grace to actually sit with our own eyes. So this is something that was totally unexpected. Even after seeing the park for half an hour, so I was more or less sure that this is the last state that I'll be seeing, as the sakura hasn't come yet. But this, there are only 2 trees on the park. And this is how it looks. Beautiful, beautiful. What a beautiful color it has. It was totally unexpected. So thus it's making the scene or the area 10x beautiful, I would say. Yeah. Nice. অপূর্ব ভাই, ঠিক আছে, পুরো পার্কে অনলি 2টো গাছ এরকম হয়ে আছে, এইটা একটা অ্যান্ড এইটা আরেকটা, ঠিক আছে। এটা একটা উপরই পাওনা মনে হচ্ছে এখন দাঁড়িয়ে,
মানে আই ডিডন্ট হ্যাভ এনি হোপ কি দেখতে পাবো, বাট মাই গুডনেস। ও শুনতে পেয়েছে, ঠিক আছে, ওর পরে না শুনতে পায়। 中御徒町です。都営大江戸線はお乗り換えです。The next stop is 中御徒町 H17. Please change here for the Toei Oedo line. তো ভাই আখিয়াওয়াড়া ঘুরে তারপরে ইউনো পার্ক, উয়েনো পার্ক ঘুরে লাস্টে এখন হস্টেল যাব। যাওয়ার পথে এই একটা ভালো সুন্দর গলি দেখলাম। এই গলিটায় জাস্ট ঢুকলাম, আর এত সুন্দর সুন্দর ওই সেই অ্যানিমেতে দেখা, তারপর সিনেমাতে দেখা যে বেসিক জাপানিজ লেনগুলো, যেখানে অ্যাকচুয়ালি লোকজন থাকে। মানে ওই টোকিওর বাকি জায়গাগুলো তো ক্রাউডেড, ওই সব যেখানে আমরা গেছি, যাকে দেখছি হ্যানা তেনা, বাট দিজ আর জায়গা যেখানে এরকম কয়েকটা ইন্টারেস্টিং সুয়েজ, তোমার এই যে কভারগুলোর প্যাটার্নগুলো থাকে সব, প্রত্যেকটা কভারেজ এমনি অপূর্ব লাগছে, অপূর্ব। এই স্ট্রিটটা এত সুন্দর, ছিমছাম ফাঁকা, চারদিকে খালি খাবার দোকান, এই ওই, আর 4-5টা লোক যারা লোকাল রেসিডেন্সিয়াল, আর কেউ নেই। এইখানটায় এসে মনে হচ্ছে অতটা ভিড় নেই, ভেরাজ ইন্ডিভিজুয়াল মানে ভিড় হওয়া জায়গা যেগুলো যাচ্ছি, যেগুলো আর কি অ্যাট্রাকশন জায়গাগুলো, ওখানে তো মানে মারাত্মক ভিড়, ঠিক আছে। কিন্তু এই জায়গাগুলো এত ছিমছাম সুন্দর, লোকাল লোকজন খালি কয়েকটা যাচ্ছে আসছে, ব্যাস। এখন তো আমার বাজে 8:30, তো অফিস থেকেও লোকে ঢুকে গেছে, আলাদা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। এই রাস্তাটা ভাই কি কিউট রাস্তা হয়, ঠিক আছে। এরকম রাস্তার মধ্যে লাল, খয়েরি, সবুজ, কালো, সাদা, এরকম মাল্টিপল প্যাটার্নস আছে। 2-1জন লোক মাঝে মাঝে ওদিক ওদিক উঁকি দিচ্ছে, আর ফাঁকা। এই সাবাস, ফাঁকা রাস্তায় হাঁটতে হাঁটতে আবার দেখো এটা ইন্ডিয়ান দোকান খুঁজে পেয়েছি, ইন্ডিয়ান জাপানিজ, এসব স্বাদ, ধোসা, কারি, সিঙ্গারা, এসব হাবি জাবি পাওয়া যাচ্ছে। এতে অনেক ইন্ডিয়ান খাচ্ছে, জাপানিজ খাচ্ছে, ইন্টারেস্টিং। তো এখানে একটা সুন্দর ব্যাপার আছে, এরকমভাবে খাবারগুলো বাইরে থেকে আর কি ঢোকার আগে যদি দেখে ঢুকতে পারো, ওই জন্য এরকম দামি খাবার রাখা থাকে, উইচ ইজ অলসো বিউটিফুল। চলো এগোই এবার ঘরের দিকে, চলো সায়োনারা, বাই, কালকে দেখা।